তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোন প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোন দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। কি আওয়ামী লীগের মতো বাংলাদেশের জনগণের জনরাইকে উপেক্ষা করে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আবারও কোন ফ্যাসিবাদী কাঠামো দলীয় লেজুর ভিত্তিক বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছে কিনা, এটা আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। আপনি লক্ষ্য করেন যেই মানবাধিকারের কথা দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বলেছিল, যেই বাংলাদেশে গুম খুন জুলুম নির্যাতনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, সেই গুমের শিকার ইলিয়াস আলীর ভাইরা যাদেরকে র্যাব তুলে নিয়ে যায়, তারপর হত্যা করে দলেশ্বরী নদীতে ফেলে দেয়। সুতরাং ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর মতো লোকেরা যেভাবে জুলাইকে ধারণ করতে পারবে, শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদরা জুলাইকে সেভাবে ধারণ করতে পারবে না, সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সেজন্য আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় 5 বছর দেশটাকে ভালোভাবে চালান, কিন্তু যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের দিকে আঙুল তুলবেন না। এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে এই কারণে যে এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্লোগানটা ছিল গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোন প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোন দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর বললেন মব কালচারের কবর রচনা হবে। এবি জুবায়েরের আওয়ামী বিরোধী একটি কর্মকাণ্ডকে তিনি বললেন স্পষ্ট আইনের লঙ্ঘন। কিন্তু আমরা দেখতে পেলাম একজন ভিন্ন মতের ধারণ করার কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের সিপাহ সালার সেনানায়ক হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদল যুবদল মিলে মব তৈরি করলো। তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ না প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়। বক্তব্য দেওয়ার সময় আমরা দেখতে পাই যে তারেক রহমান তিনি চুপ করে বসে আছেন, পত্রিকা পড়ছেন, যদি এটা শিষ্টাচার বহির্ভূত সংসদের। আর সালাউদ্দিন আহমেদ সকল বিষয়ে সব্যসাচী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো আমরা এই জায়গা থেকে মনে করি এই রাষ্ট্র সম্পূর্ণরূপে এখনো স্বাধীন সার্বভৌম হতে পারে নাই। এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। ডিপ স্টেট আমাদের রাষ্ট্রকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় ধাবিত করতে পারছে না। সুতরাং আমরা আশঙ্কা করছি যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং জুলাই বিরোধী কর্মকাণ্ড চলতে থাকে, আবারও জনবিস্ফোরণ ঘটতে পারে। দেখেন আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে শিরিন শারমিনের মাধ্যমে, তাকে গ্রেফতার করার প্রয়োজন তো ছিল না। আপনি গ্রেফতার করলেন, আবার খুব চমৎকার ভাবে মুক্তি দিয়ে দিলেন। আপনি যদি প্রমাণ করতে চান যে পিওর আওয়ামী লীগ, আপনি যদি প্রমাণ করতে চান রিফাইন্ড আওয়ামী লীগ, তবে মনে রাখবেন বিচারের আগে হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে আওয়ামী লীগ তার সঙ্গে রাজনীতি করতে পারবে না। এবং এটা আমরা স্পষ্ট বার্তা। সর্বশেষ আমাদের করণীয়, যদি আমরা বাতিল হওয়া অধ্যাদেশগুলো দ্রুত সময়ের ভিতর সংসদে বিল আকারে উপস্থাপন করা না হয় এবং বাংলাদেশের জনগণের যে গণভোটের গণরায় সেটাকে উপেক্ষা করে বিএনপির কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে, তাহলে আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামবো এবং ছাত্র জনতার বাংলাদেশ, আজাদির বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদকে আমরা প্রশ্রয় দিব না।